কিরে, তুই শেরওয়ানি পাঞ্জাবি পরে বর্ষায় যে দাঁড়িয়ে আছিস, আর কাজের মেয়েটা বসে যে এখানে দাঁড়িয়ে কি করতেছে? মা, আমি ওর বিয়ে করছি। কি করছ তুই? আমার বাসার কাজের মেয়েকে তুই বিয়ে করছস? হ্যাঁ মা, আমি বিয়ে করছি। এই বিয়ে আমি মানি না। কি বলেন আন্টি? ওদের দুজনকে কাজে বসে নিয়ে বিয়ে পড়ায় নিয়ে আসলাম, আর এখন বলতেছেন যে বিয়ে মানেন না? এই চলো ভিতরে চলো, যাও। যান ভাই যান। এই মেয়েকে নিয়ে ঘরে ঢুকে গেল। দাঁড়া, দেখাইতেছি। আসো, বসো এখানে। বহ। কোথায় বসবো? আমার বাড়ির কাজের মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আসছস? তোর এত বড় সাহস! আরে মা, এতে সাহসের কি হলো? বিয়েই তো করছি নাকি? রাত পোহালে তোর বিয়ে। কত বড় লোক বাড়িতে তোর বিয়ে ঠিক করছি, আর তুই আমার বাড়ির কাজের মেয়েকে বিয়ে করছিস? বাইর হ আমার ঘর থেকে, এখন বাইর হ। আমি এই বিয়ে মানি না। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। আন্টি, আপনি এমন করতেছেন কেন? ওরা দুজনের ভালোবাসে বিয়ে করছে। তুমি কথা বলবা না। তুমি এসব করছো চক্রান্ত করে এই মেয়েকে আমার ছেলের ঘাড়ের উপরে তুলে দিছ। তোমাকে আমি ছাড়বো না। আপনি কি বলতেছেন? কিসের চক্রান্ত আমি করছি? ওরা দুজনের ভালোবাসে, সেটা আমাকে বলছে, তাই নিয়ে আমি দুজনের বিয়ে পড়াই দিছি। তাতে এখানে আমার কি দোষ? এই তুমি কি বলছো? তুমি জানো না আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে? এই শেরওয়ানি, এই গয়না, এই শাড়িগুলো ওর বিয়ের জন্য কিনেছি। তুমি জানো না? তুমি সব জানতে। এগুলো নিয়ে কাজের মেয়েকে পড়াইয়া বিয়ে পড়াই নিয়ে আসছো। এই বিয়ে আমি মানবো কখনো না। বুঝলাম না, সকালতে কাজের মেয়েটার দেই না, পোলানোর দেই না, চা নাস্তা খাইতে পারলাম না, কইতে গেল পোলানো আর কাজের মেয়ে কিছুই বুঝতেছি না। আজ যদি কাল পোলার বিয়া, কত যে কাম কাজ আমি একলা সামলাবো কেমনে? পোলাদের কই গেল কেমনে করি? কি হয়েছে? আর পোলারে আর বিয়ে করানো লাগবে না। তোমার পোলা বিয়ে কইরা নিয়ে আইছে, দেখা। আর তুমি আবার কি কও? পোলা বিয়া করে হয়েছে, পোলার বিয়ে হয়েছে পরশু দিন, আর উল্টা পাল্টা কথা কি কও? কি আমি উল্টা পাল্টা কথা বলতেছি? দেখো। কি রে বাবা, এই রবিবারে বউ সাজাইছস, তুই জামাই সাজছস, কি ব্যাপার কি? আব্বা, আমি রহিমারে বিয়ে করছি। কি? এই তুই কি কইলি এটা? কি কইলি তুই? আজ বাদে কালকে তোর বিয়া, 500 লোক দাওয়াত দিছি, আর তুই রবিবার বিয়া করে নিয়ে যাস? হ্যাঁ আব্বা, আমি ওরে ভালোবাসতাম, ও আমার ভালোবাসে, এই কারণে আমরা বিয়ে করে ফেলছি। এই তোর মাথা ঠিক আছে? তুই কি কইতাছস? আজ বাদে কালকে তোর বিয়া, 500 লোক দাওয়াত দিছি, 3 লাখ টাকার বাজার করছি, হ্যাঁ? আমার বোন লাগে সোনা মেরা কিনে আনছি, রবিবারে পিনতে আনছস, আমার তো বিয়া করছস, তোর মাথা ঠিক আছে? আমার মানে সব তুলে মিলাই দিছস। কাকা, আপনি এমনি স্টকে ঢুকি, একটু ঠান্ডা মাথায় বসেন, নয়তো একটা দুর্ঘটনা ঘটে যাবে। শব্দ সর। ও আমার পোলারে পটাইয়া পুটাইয়া কাজের মেয়েকে বিয়ে করে নিয়ে এসো। আর ধরো তুমি। আরে তুই কেমনে করলি? তুই কেমনে করলি ভাতি যাই? হ্যাঁ, সব দাওয়াতে বসে আস, তুই জানোস না আমার বড় বিয়ে ঠিক করছি, আজ বাদে কাল বিয়ে, তুই জানোস না? 500 লোক দাওয়াত দিছি, সব কিছু আমার শেষ, 3 লাখ টাকার বাজার করছি, তুই যাই না? এই ক্ষতিটা তুই কেমনে করলি? আরে চাচা, আমি তো কিছু বুঝলাম না। আপনিও দোষ আছেন, আন্টিও দোষ আছে। আপনি ছেলে আমার ভালো লাগে, পছন্দ করে, ওরা ছাড়া ভালো না, তাই আমি বিয়ে করেছি। দিকে আমার কি দোষ? এই কত কম করে দিয়া হতো, চাপো। আরে তুই কেমনে করলি? কেমনে করলি? তোর ছোট কালতে কোলে পিঠে করে মানুষ করছি, আমার বাসায় বড় হইছস, খাওয়াইছি, পড়াইছি, সব কিছু করছি, তুই এই বাসা থাইকা আমারটা খাই, আমারটা কইরা তুই আমার পোলার বিয়ে করলি। এই ক্ষতিটা কেন করলি? তুই জানোস না এই তোর বিয়া যাই আসি না? এই কেন তুই কেমনে করলি? কত অবস্থা খেলি? তুই কোলে মেরে খাইয়া পিঠে ছুরি চালাইলি, নিমো খারাপ পাই। আব্বা, ওরে কিছু করো না, ওর কোনো দোষ নাই। ও বুঝছি। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা স্বর্ণ গয়না দেখে ফুসলে ফাসলে আমার ছেলেকে বিয়ে করেছিস তুই। তোর এই স্বপ্ন আমি কিছুতে পূরণ হতে দিব না। ভাবছস আমার ছেলেরে বিয়ে কইরা এবারে মালিক হবে তুই? আমি বাইচা থাকতে এটা হতে দিব না। এই চুপ থাকো। আরে তো সাপ বলতাছে এই বিয়ে আমি মানি না। এই কেমন মায়া রে, আমার বাড়ির বউ হিসাবে মাইনে নিমু না। বাইর কর। আব্বা, ওর যদি বাসাতে বাই করতে হয় তাহলে আমি বাসাতে বাইরে যাবো। দেখছো তোমার পোলা কি কয়? সামান্য কাজের মায়ের লেগে ও বলে বাইতে বেরিয়ে যাবো গা। এই আমার কথা চিন্তা করলি না? বাপ মার মান যদি কথা চিন্তা করলি না? কেমনে তুই করলি? আঙ্কেল, আপনার ছেলে সুখে থাক, সেটা কি আপনি চান না? এই এটা কেমন কথা কইলা? প্রত্যেকটাই বাবা মা চায় সন্তান সুখী হোক, আমিও চাই। যদি চান যে আপনার ছেলে সুখী হোক,
তাহলে এই বিয়েটা মেনে নেন। কি কইলা? এই কামের মেয়েরা আমার পোলায় বিয়ে করছে, আমি মাইনা নিমু? আর এটা যদি মাইনা নেই, আমার আত্মীয় স্বজন আমার চেহারা ছাড়া থুতু মারবো, আমার মানে কিছু থাকবো না। এই দাও। আব্বা, আমি ওরে ভালোবাসি, ও আমার ভালোবাসে, এই কারণে আমরা বিয়ে করছি। তুমি যে মেয়ের সাথে বিয়ে ঠিক করছো, ওর যদি আমি বিয়ে করি তাহলে আমি কোনোদিন সুখ হইতে পারবো না বাবা। সুখিতে পারবি মানে? এটা কেমন কথা? এটা কেমন কথা? মেয়ে কি দেখতে মতো খারাপ? হ্যাঁ, শিক্ষিত মেয়ে, কত সুন্দর মেয়ে, মেয়ের বাবার টাকা পয়সার অভাব নাই। আর তুই কি বললি? ওই মেয়ের বিয়ে করলে তুই সুখ হইবি না। তার মানে কি এই কাজের মেয়ের বিয়ে করতে সুখ হইবি না? সুখ হইবি? হ্যাঁ আব্বা, আমি কাজে মেয়েরে বিয়ে করে সুখী হবো, কারণ আমি ওরে ভালোবাসি। আর যা আমি ভালোই বাসি না তার বিয়ে করে আমি কেমন সুখী হবো কও? এই এখন এই কথা বলতেছস কি লিগা? ওরে সারা বাঁচবি না হলে ভালোবাসস? এই যখন বিয়ের কথা চলছিল তোর, তখন বললি না কেন? আমি সবার দাওয়াত দিতেছি, আত্মীয়স্বজন সব জানে। এখন আমি মুখ নিয়ে তাদের সামনে কিভাবে যাবো আমি? আব্বা, আমি বলতাম যে বিয়ে আমি রাজি না, ওরে আমি বিয়ে করবো, কিন্তু কেন বলি না জানো? কারণ ও আমার বলতে দেয় নাই, কারণ ও তোমাদের নুন খাইছে, ও আমাকে বিয়ে করতে চায় নাই। ওই বাড়ি কাজের মেয়ে, ও চায় নাই তোমরা কষ্ট পাও। এই যে এখন ওরে আমি বিয়ে করছি, ও রাজি ছিল না। ও আমার বলছে যে আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে আপনার বাবা মা কষ্ট হইব, আপনার বাবা আপনার জন্য ভালো মেয়ে দেখছে, সবাইকে বলা হয়ে গেছে, সবকিছু করা শেষ, তারপর আমি জোর করে বিয়ে করছি। ও এই বিয়ে রাজি ছিল না। শোনো বাবা, ও যখন ছোটবেলা আমাদের বাসা আসছে, ওর বাবা মা ছিল না, ও এতিম। ওর সরলতা, ওর মন মানসিকতা দেখে আমি ছোটবেলা থেকে ওকে ভালোবাসতাম। ওকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে আমি ওকে ভালোবাসি, কিন্তু ও কি বলছে জানো? যে ও বলছে এই বাড়ি কাজের মেয়ে, এটা কখনো সম্ভব না, ও আমাকে বিয়ে করতে চায় নাই। দেখেন আঙ্কেল, ও ছোটবেলা থেকে আপনাদের বাসায় থাকে, আপনাদের সেবা যত্ন করে, আপনাদের কথায় উঠে বসে। আমি মানছি ওর অপরাধ, ও কাজের মেয়ে। আপনারা ওর বিয়ের জন্য যে মেয়ে দেখছেন, ওই মেয়ের থেকে ওর কোনো দিক দিয়ে রূপে গুণে কম। ওর ভাগ্য খারাপ, ও কাজের মেয়ে, এতিম, ওর বাবা মা নাই। ও যদি আপনার মতো আমার মতো ফ্যামিলিতে থাকতো, ওর মতো মেয়েকে আপনার ছেলের বউ বানিয়ে আনতে পারতেন? একবার ভেবে দেখেন তো। আর তাছাড়া কাকা, এখনকার যুগের যে মেয়েরা বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না, আলাদা হয়ে যায়, ধরেন যেই মেয়েকে আপনারা পছন্দ করছেন আপনার ছেলের জন্য, গ্যারান্টি কি বিয়ের পরে আপনার ছেলেকে নিয়ে আলাদা হবে না? তখন ছেলেরও কিছু করার থাকবে না। এই আমাকে দেখেন, আমার বাবা মা কত শখ করে আমাকে বিয়ে করাইছেন, কিন্তু বিয়ের 1 মাস পরে আমার বউ আমাকে নিয়ে আলাদা হয়ে গেছে। এখন আমার কিচ্ছু করার নাই, সংসারের সুখের জন্য আলাদা হয়ে গেছি। বাবা মার সাথে দেখা করতে পারি না, কিছু দিতে পারি না, যদি জানে সংসার অশান্তি বাইজা যায়। আর এই যে যেই মেয়েকে আপনার ছেলে বিয়ে করছে, সে আপনারই বাসার কাজের মেয়ে, সে কোনোদিনও আপনাদের সামনে মাথা উঁচু করে কথা বলবে না, কথা বলার সাহসও পাবে না, কারণ ও কাজের মেয়ে। ও সবসময় আপনাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে। আগে যেভাবে আপনাদেরকে সেবা করছে, এখনো ঠিক সেইভাবেই আপনাদেরকে সেবা করবে, দেখাশোনা করবে। আসলে কাকা, আমরা সংসারে কি চাই? সুখ শান্তি। এই টাকা পয়সা দিয়ে কি হবে যদি সংসারে কোনো সুখ শান্তি না থাকে? খালা জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দিন। আমি এই বিয়েতে রাজি ছিলাম না, জানি আমি আপনার বাসার কাজের মেয়ে। আমি ওনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, উনি বুঝে নাই। উনি আমাকে এই বিয়ে করতে বাধ্য করছে। বাধ্য? কিসে বাধ্য করছে তোকে? গতকালকে রাত্রে উনি আমার রুমে গেছে বিষের বোতল নিয়ে। উনি আমাকে বলছে ওনাকে যদি আমি বিয়ে না করি উনি বিষ খাবে। এই কারণে আমি বাধ্য হয়েছি বিয়েটা করতে। খালু, আপনি আমাকে মাফ করে দিন। শুনো, তুমি তোমার বাপ মার কথা অবাধ্য হইও না, তুমি ওনাদের পছন্দ মেয়েকে বিয়ে করে নাও। আমি চলে যাচ্ছি। দাঁড়া, কই যাস? ও চলে যাচ্ছে, চলে যাক না, আবার দাঁড়াবে কেন? এই চুপ থাক, মিশিং বন্ধ কর। ওই আমার বাড়ির বউ। মানে তুমি কি বলতে চাও? এই চুপ থাক, একদম চুপ, কোনো কথা বলবি না। আমার বউ ঠিক কাজ করছে, ঠিক সিদ্ধান্ত নিছে, এইটি আমার বাড়ির বউ। এই টাকা পয়সা আল্লাহ তোমাদের কম দেয় নাই, টাকা পয়সা আমাদের আল্লাহ কম দিছে, টাকা পয়সা দিয়ে কি করবো? আমার দরকার ভালো একটা মেয়ে, ভালো একটা বউ, সাংসারিক বউ, সবকিছু ওর ভিতরে আছে। বাবা, তুই বউ মারিনের ভিতরে যা। ঠিক আছে বাবা, এই চলো। সবকিছু তো মিটপাট হয়ে গেল। শোনেন কাকা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যা বাবা, আমি তো ঠিক কথাই বলছিস, তুই চুপটা খুলে দিছিস। টাকা পয়সা দিয়ে কি করুন? মেন হয়েছে ঘরের বউ। যা বাবা, তুই আসিস। আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম। তুমি যে পোলার বউ মাইনে নিলা, এতগুলো মানুষ দাওয়াত করেছো, ওই মেয়ের বাবা
হবে। এই ওটা দায়িত্ব আমার, তোর না। কুজিনে মেশিন অস্ত কথা কবি, বাবারও কান ভাড়া এলাস। শোন, বিয়ের অনুষ্ঠান হইব, মেহমান আইব, সবাই পেট করে খাইব, কিন্তু না ওই মেয়ের বিয়ে না, আমার এই নতুন বউর বিয়ে খাবে, বুঝতে পারছস? আর ওই যে মায়ের বাপের কথা কইলি না, আমি বুঝাই কমু, বুঝছস? যা ভিতরে যা, আমার কিছু বোঝা লাগবে না, তুমি সব বুঝো। তুই যা। খারাপ মহিলা একটা।